বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভাই, আজকের সবক শুরু হয়েছে ওয়াক্তারা মিন বাইনি সিফাতি হাজিহি লিকাউনিহা মুস্তালজিমাতান। যাই হোক, এখান থেকে বেশ কিছু সবক হয়েছে। তো ওস্তাদজি দামাত বারকাতুহুল আলিয়া এই সবকের ভিতরে কিছু তাশরী বলছেন, কিছু তাকরিরাত বলছেন। তো সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথম বিষয় হলো যে ওয়াক্তার দ্বারা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এখানে কি বোঝাইছেন। তো ওস্তাদজি বললেন যে ওয়াক্তার দ্বারা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি একটা সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন। সোয়ালে মুকাদ্দারটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সিফাতি নাম আছে, একাধিক ওয়াসফ আছে, সেখান থেকে রিসালাত ওয়াসফটা তিনি কেন খাস করলেন বা কেন সেটাকে তার ভিতরে নিয়ে আসলেন। তার উত্তরে শাহরে রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে একটা মানুষের অনেকগুলো সিফাত থাকতে পারে, সেই সিফাতের মধ্যে থেকে কিছু সিফাত এমন যে সমস্ত সিফাতগুলো অন্য সিফাতের উপরে কি হয়, অন্য সিফাতের উপরে আলা এবং অন্য সিফাতের উপরে গালেব হয়। যেমনভাবে সাহাবা এটা এমন একটা সিফাত যে সিফাত বললে আবেদ, আদেল, জাহেদ, আবার সাখাওয়াত সমস্ত কিছুই বোঝায়, অর্থাৎ সমস্ত গুণ এই সাহাবার ভিতরে আছে। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সিফাত আছে, সে অগণিত ওয়াসফ থেকে এমন একটা ওয়াসফ ব্যবহার করছেন যে রিসালাত ওয়াসফটা, সে ওয়াসফের দ্বারা তিনার সমস্ত ভালাই মানে তিনার সমস্ত ওয়াসফ, তিনার সমস্ত গুণ এর ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ এই রিসালাত বলার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ওয়াসফ বা গুণ বোঝাইতেছেন। সে কথাটাই মুসান্নিফ কিতাবের মাধ্যমে বলছেন লিকাউনিহা মুস্তালজিমাতান লিসাইরি সিফাতিল কামালিয়াতি, অর্থাৎ রিসালাত এমন একটা ওয়াসফ যেটা সমস্ত সিফাতে কামালিয়াকে জমা করে। তো আমরা এই উত্তরের পাশাপাশি এই কথাটাও জানতে পারলাম যে আল্লাহ রসুল কি ছিলেন, সরাসরিভাবে আমরা জানতে পারলাম যে আল্লাহ রসুল মুরসাল। আল্লাহ রসুল কি ছিলেন? রসুল ছিলেন, মুরসাল ছিলেন। দ্বিতীয় কথাটা হলো ভাই যে ফাইন্না রিসালাতা, অর্থাৎ আমরা যে প্রথম জানলাম যে আল্লাহ রসুল মুরসাল রসুল ছিলেন, এই কথার দ্বারা আমাদের কি ফায়দা হলো। তো দ্বিতীয় প্রশ্নটা হলো আমাদের এই কথার দ্বারা কি ফায়দা হলো। তার উত্তরে কিতাবওয়ালা বলতেছেন মুসান্নিফ ফাইন্না রিসালাতা ফাওকা নবুওয়াতি, অর্থাৎ ওয়াসফে রিসালাত ওয়াসফে নবুওয়াতের উপরে এটা আলা এবং কি এটা উত্তম। যেমন ভাবে আর আলা ওয়াসফে আলা যেটা কি করে মানুষের আজমতে শান এবং রফাতে মাকানকে জহের করে। যেমনভাবে কোনো ব্যক্তি যদি কি হয় হাফেজ কারি মুফতি হয়, হাফেজ কারি কি হয় মুফতি হয়, তাহলে ওই ব্যক্তিকে যখন মুফতি বলা হবে তো হাফেজ কারি মুফতির সমস্ত কিছু এই মুফতির ভিতরে দাখিল হবে। তো ওই ক্ষেত্রে ওই লোকের রফাতে শান, আজমতে শান এবং রফাতে মাকান কি হয় জয়ের হয়। তো ঠিক তেমনিভাবে এখানে রিসালাত নিয়ে আসার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে কি আজমতে শান এবং রফাতে মাকান সমস্ত নবীদের উপরে জয়ের হয়েছেন। পরে তৃতীয় কথাটা হলো যেখানে মুরসাল কাকে বলা হয়, তার উত্তরে কিতাবওয়ালা বলতেছেন ফাইনাল মুরসালা হুয়া নবিয়্যুল্লাযী উরসিলা ইলাইহি দীনুন কিতাবুন, অর্থাৎ রাসূল বলা হয় ওই নবীকে যে নবীর উপরে আল্লাহ তাআলা দ্বীন এবং নতুন কিতাবকে অবতীর্ণ করছেন। এবং কেউ কেউ এই মুরসালের তারিফ এইভাবে করছেন হুয়াল ইনসানু বাআসাল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকামি ও মাহু কিতাবুন ও শরিয়াতুন জাদিদাতুন। এখন আমাদের এই তারিফের দ্বারা এই তারিফের মাধ্যমে দুইটা ইশকাল আসতেছে, অর্থাৎ দ্বিতীয় তারিফের দ্বারা আমাদের দুইটা ইশকাল পয়দা হইতেছে। প্রথম ইশকালটা হলো এখানে বলছে হুয়াল ইনসান বাআসাল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকাম, যে আল্লাহ তাআলা নবীদেরকে মানুষের নিকটে মাখলুকের নিকটে পাঠিয়েছেন আহকামকে পৌঁছানোর জন্য, যেই সমস্ত নবীদের উপর আল্লাহ তাআলা নতুন দ্বীন এবং নতুন শরিয়াত দিয়েছেন। এখন কথা হলো যে আদম আলাইহিস সালাম তিনি তো দুনিয়া অনেক আগে আসছে, তিনি দুনিয়ার প্রথম মানুষ, তিনার আগে কোনো মানুষ ছিল না। তো তিনাকে আল্লাহ তাআলা কোন মাখলুকের কাছে দিনের দাওয়াত দিতে পাঠিয়েছেন, এটা আমাদের এই তারিফের দ্বারা উনি নবী থেকে খারেজ আল আজম আসে। তো আমরা বলবো সে খারেজ আল আজম আসে। দ্বিতীয় একটা ইশকাল হলো যে আমরা বলতেছি যে নতুন কিতাব এবং নতুন দিন দেওয়া হয়েছে, অথচ আমরা জানি যে মাশহুর নবী ছিলেন, মাশহুর রসুল ছিলেন 313 জন, অর্থাৎ রসুল ছিলেন মোট 313 জন। আর আমরা জানি যে আসমানি কিতাব হলো 104টা। এখন 313 জন নবীকে 104টা কিতাব কিভাবে দিলেন? আমরা তো বললাম যে নতুন দিন নতুন কিতাব দিয়েছে, তাই আমরা কিতাব দেখতেছি 104টা আর নবী হচ্ছে 313 জন। তো এই দুই প্রশ্নের উত্তরে বলতেছেন প্রথম যে প্রশ্নটা ছিল যে আদম আলাইহিস সালাম তো নবী না হওয়া লাজিম আসে, অর্থাৎ তিনি তো কোনো মাখলুকের কাছে তিনাকে পাঠানো হয় নাই।
তো উত্তর আমরা বলবো যে হুয়াল ইনসান বাআসাল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকাম। যে ইলাল খালকি দেখতেছি, এই খালকিটা বাআসার মুতাল্লিক না, বরং এই খালকিটা তাবলীগিল আহকামের মুতাল্লিক। সুতরাং আমাদের ইশকাল আর থাকে না। দ্বিতীয় নম্বর যে ইশকাল ছিল যে 313 জন নবী আর 104 খানা কিতাব, তো এই ইশকাল আমাদের কিভাবে সহি হয়, তারিফ আমাদের কিভাবে সহি হয়? তো তার উত্তরে আমরা বলতেছি যে একই কিতাব একই দিন হয়তো বারবার এক এক নবীর উপর অবতীর্ণ হয়েছে। অর্থাৎ ওই সেই জামানার ভিতরে দেখা গেল এক এক জামানায় 5 জন 10 জন করে নবী ছিলেন, এই গোত্র একজন, এই গোত্র একজন, এই গোত্র একজন। তো সবাই মিলে এক কিতাবের হুকুম তারা জারি করছে, বা এক কিতাবের ওই দিন অনুযায়ী তারা দুনিয়া যাপন করছে, বা তার উম্মতদেরকে ওইভাবে চালিয়েছেন। সুতরাং 104 খানা কিতাব 313 জন নবীর উপরে নতুন ভাবে নাজিল হয়েছে, বা একই কিতাব কয়েকবার নাজিল হয়েছে, সেই হিসেবে আমাদের ইশকাল থাকে না। আশা করি বুঝেছেন ভাই।